আল্লাহকে ভয় করা, আমাদের পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় করতে হবে। দেখেন, আজকে রোজা রাখে যদি আপনি আমি ঘরের ভিতর দরজা লাগাইয়া বিবি বাচ্চাকে বাহিরে দিয়া আপনি যদি পলায়া পলায়া কিছু খাই, দুনিয়ার কেউ না দেখলো, কিন্তু কে দেখেন বলেন? আল্লাহ পাক দেখেন। কিন্তু এই ভয় যাদের মধ্যে আছে তারাই তো আল্লাহর ভয়তে কি খায় না। পানির ভিতর ডুব দিয়া কোনো ব্যক্তি ইচ্ছা করলে সমস্ত দুনিয়ার মানুষের আড়াল থেকে এইভাবে পানি পান করতে পারে, কিন্তু আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতর থাকার কারণে সে ওই সমুদ্রের ভিতর থেকে, পুষ্কনের ভিতর থেকে পানি পান করে না। তাই আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতর কিভাবে আসবে? আল্লাহওয়ালাদের সোহবতে আসার কারণে। আল্লাহ পাক আয়াতের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? একটু জোরে বলেন। আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করতে বলেছেন এবং বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীদের সঙ্গে থাকলে কি হবে? এই আয়াতের তাফসীরের ভিতর আসছে যে ব্যক্তি আল্লাহওয়ালাদের সোহবতে যাইবে, যাদের ভিতর আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তিদের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সোহবতের বরকতে যারা আসবে তাদেরকে আল্লাহ পাকের ভয় দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মজলিসে আসতে হবে না মুরব্বীরা? ও যুবক ভাইয়েরা, আমরা তো অনেক সময় 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে রাত মনে হয় অনেকে সারা রাতে জায়গা থাকে, আছে না অনেক? কারণ যার বাস্তব কথা আপনাদেরকে বলতেছি, আপনারা রাগ করবেন না। এই যে বছরই অর্থাৎ 23 সালের শেষ, 24 সালের শুরু, আমি ছিলাম আপনাদের ফরিদপুর মেডিকেলের সামনে সাফা মক্কা ক্লিনিকে। তাই দেখলাম, আল্লাহ জানে মুসলমানেরা বাজাইছে না কারা বাজাইছে, আল্লাহ জানে, কিন্তু শব্দ পাইলাম 12টার আগে থেকে, রাত 12টার আগেই সাউন্ড বক্স আর ডেস্ক সেটের শব্দ হচ্ছে এবং আতশবাজি বাজাচ্ছে, আতশবাজি ফুটাইতেছে। তাই আমরা মুসলমানের সন্তানেরা যদি করে থাকি, আমি আহ্বান করব, ও মুসলমানেরা, আমরা তো উলামা ইকরাম উম্মতের জন্য দরদি, আমরা যদি আপনাদেরকে না বলি, যারা আম পাবলিক আছে তারা কি কোরআনের কথা শুদ্ধভাবে পারবেন? কোথাও পাবেন না। সেজন্য আমরা এই ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, ওই বিভিন্ন ইয়াহুদি নাসারাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে তাদের সাথে সম্পর্ক না রেখে আমরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব। আমরা আল্লাহর কাছে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব এবং রমজান মাস আসতেছে, একটি সবক দিয়ে যায় আপনাদেরকে যে আমরা তো সাহারি খাওয়ার জন্য উঠব। তো সাহারি খাওয়ার জন্য উঠার সময় 10 মিনিট সময় নিয়ে উঠবেন, 10 মিনিট বাড়তি আর কি, সাহারি খাওয়ার জন্য যা সময় লাগে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, আরও বাড়তি 10 মিনিট সময় নিয়ে আপনি সাহারি খাওয়ার জন্য উঠে সুন্দরভাবে অজু করে আপনি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি চলে গেছে কবরে, তাদের হক আছে না আমাদের কাছে? বলেন ভাই, আছে না মুরব্বী বাবারা? তাদের জন্য আপনি দোয়া করলে, হাদিসে পাকের ভিতর আসছে, যে ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তির জন্য কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, এই সমস্ত দিনী প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, এই দিনের ওয়াজ মাহফিলে হোক, দিনের রাস্তায় দান সৎকা করে যদি মৃত্যু ব্যক্তিদের জন্য সব আপনি নিয়ত করেন,
তাই আল্লাহ পাক তাদের কবরে তাদের রুহে এই সবগুলো পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাই বাপ মা যে আমাদেরকে এত কিছু দিয়ে গিয়েছেন, তাদের ঘর তাদের বাড়ি, আমরা থাকতেছি, আমাদের এটা একটু কি করতে হবে, তাদের জন্য কিছু হাদিয়া পাঠাইতে হবে। যাই হোক, আজান হইতেছে, আমরা আজানের জবাব দিই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।